হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর সেই সঙ্গে জানিয়ে রাখি, ওয়েলকাম টু মাই দে প্রিয়াঙ্কা চ্যানেল। আজকে যে ভিডিওটা আমি করছি, এই ভিডিওটা আমার কাছে অনেক কিছু শেখার রয়েছে। আশা করি এই ভিডিওটা না তোমাদের কাছেও অনেক কিছু শেখার থাকবে। আমরা শুধু একই নন্দিনীদি, কোথায় কোন দিদিরা আছে এগুলো নিয়ে পড়ে থাকছি, কিন্তু শুধুমাত্র তারা না, আজকে প্রচুর মানুষ আছে, অর্থাৎ প্রচুর মেয়েরা রয়েছে আর কি, মহিলাদের কথা বলছি, যারা সত্যি কষ্ট করে তাদের সংসার চালানোর জন্য অনেক কষ্ট তাদেরকে করতে হচ্ছে এবং সেভাবেই কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। আশা করি, আমার মনে হয় এই ভিডিওটা ভাইরাল হলে এই মানুষটাকে অনেক মানুষ চিনতে পারবে। আর এরকম ভিডিও মনে হয় ভাইরাল হওয়া উচিত, ভাইরাল হওয়া দরকার। আর তার জন্য যদি তোমরা পাশে থাকো, তোমরা চাও, তবেই সেটা সম্ভব। এটা দেখো, আমি বড় বাজারে চলে গেছিলাম। এনার হাজব্যান্ড মারা যায়। এনার হাজব্যান্ডের বহু বছরের এই ব্যবসাটা, তখন উনি একা হাতে এই ব্যবসাটাকে চালু করে নেন। উনি পুরোটা একা সামাল দিতে থাকেন এবং রেগুলার আমি যেটা গিয়ে দেখলাম, উনি 1 বছর হলো এটা সামলাচ্ছেন এবং যেটা আমি গিয়ে দেখলাম পুরোটাই উনি নিজে হাতে করছে। এবং ডিমের ভ্যারাইটি, এখানে ডিমের ভ্যারাইটি আইটেম উনি করেই যাচ্ছে একের পর এক, একের পর এক। আর যেখানে বেশ ভিড় হচ্ছে, এবং ওনার সাথে আমি কথাগুলো দেখলাম যে ওনার ব্যবহারটাও কিন্তু বেশ ভালো। চলো তোমাদেরকেও একটু দেখায়, ওনার সাথে একটু কথা বলে নিই। এই দোকানটা কোথায় রয়েছে, কখন খোলা রয়েছে, কী কী আইটেম উনি বানায়, পুরোটাই আমি ওনাদের মুখ থেকে শুনে নিচ্ছি। আর সেই সঙ্গে বলি, এই ভিডিওটা কিন্তু যদি তোমাদের ভালো লাগে তাহলে পরে কিন্তু তোমরা শেয়ার করে দিও। সেই সঙ্গে কিন্তু দে প্রিয়াঙ্কা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আমার পাশে অবশ্যই থেকো, যাতে তোমাদের সাথে আমি আমার সামনের পথটা ভালো করে এগোতে পারি। দশটা 12টা পোচ একসাথে করতে পারো। আর কোনটার কি দাম আছে? এগ ফ্রাই কি বললে দামটা? এগ ফ্রাই 2.25। 2.25। আর অমলেট হচ্ছে 25 রুপিয়া দুটো। অমলেটও 2.25। আর যেটা তোমার ডিম পাউরুটি, ডিম পাউরুটি সিঙ্গেল পাউরুটি হচ্ছে, সিঙ্গেল ডিম রুটি হচ্ছে 25 রুপিয়া, ডবল হচ্ছে 35। ডবল 35। আচ্ছা। আর একটা যে ফ্রাই করে দাও সেটা কত? 25 রুপিয়া দুটো। 2.25। আর একটা নিলে? একটা আমরা করি না, একটা করতে হলে এমনি ফ্রাই প্যানে 1 মাস যায় না, টেকে না ফ্রাই প্যান। আর একটা করলে পুরো পুড়ে যায়। আর দুটো মিনিমাম করতে হয়, তাই তো? আর একটা করলে অতটা স্বাদও ভালো লাগবে না, মিনিমাম দুটো। আপনি এখানে কতদিন ধরে? আমি এখানে 1 বছরে। 1 বছর। 1 বছর। আমার হাজবেন্ড ছিল 22 বছর। এইখানেই? ও এখন হাজবেন্ড নেই? হাজবেন্ড নেই, হাজবেন্ড মারা গেছে। ও আচ্ছা। আর আপনি 1 বছর। আপনার ঠিকানাটা একটু বলে দিন না। আমার এখানে ক্যানিং স্ট্রিট, বিকাশা মার্কেট। ক্যানিং স্ট্রিট? ক্যানিং স্ট্রিট। ক্যানিং স্ট্রিট। আচ্ছা। আপনি রেগুলার বসেন? কটা থেকে কটা অবধি? সকাল 7টা থেকে রাত 9:30 অবধি। সকাল 7টা থেকে রাত 9:30 অবধি। কন্টিনিউ মানে এইগুলো বিক্রি হয়? মানে আমি এই দিদির মুখ থেকে শুনে অবাক হয়ে গেলাম যে এই দিদি একসাথে ডিমের পোস্ট 10 থেকে 12টা একসাথে বানাতে পারে। মানে তোমরা ভাবতে পারছো? এটা আমার কাছে সত্যি খুব ভালো। মানে এটা একটা বিশেষ দক্ষতা ছাড়া আমার মনে হয় না এটা কেউ পারতে পারে। আর সবথেকে বড় কথা, উনি একা হাতে যে পুরোটা চালাচ্ছে, আর এখানে ভিড় জমেছে শুধু এনার হাতের এগ ফ্রাই থেকে শুরু করে ভ্যারাইটি রকম ডিমের। কেউ বা সেদ্ধ ডিম খাচ্ছে, কেউ বা এগ ফ্রাই খাচ্ছে, কেউ বা ডিম টোস্ট খাচ্ছে। এবং সবথেকে দেখলাম যেটা, এক একজন ডিম টোস্ট খেতে আসলে একটা যেভাবে এই দিদি বানাচ্ছে সেটা খেয়ে নিয়ে, মানে পুরোটা কারোর পক্ষে শেষ করা সম্ভব হচ্ছে না। কেউ খাচ্ছে এবং বাকিটা পার্সেল করে নিয়ে নিচ্ছে। তো সেটাই বললাম যে এখানে যদি তোমরা কেউ এসে থাকো তাহলে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর যারা আসোনি তাদেরকে আমি বলবো যে তোমরা এসে এখান থেকে ঘুরে যেতে পারো।
এখানে কিন্তু ভ্যারাইটি রকম ডিমের আইটেম রয়েছে, সেই মতো কিন্তু আমিও একটা এগ ফ্রাই বললাম দিদিকে বানিয়ে দিতে, যেটা খেয়ে আমার ভীষণ ভালো লেগেছিলো, ভীষণ ভালো লেগেছে। আর জানো তো একটা মজার ব্যাপার, এটা খেয়ে এসে না আমি বাড়িতে নিজেও একইভাবে ট্রাই করেছিলাম, বাট ঠিক সেই রকমটা হয়নি, খেতে লেগেছিলো। তো বলে না এক একজনের এক একটা হাতের গুণ, এটা তোমরাও মানবে। তো সেরকমটাই ঠিক হয়নি। দেখবে বাইরে আমরা যতই সবারটা খাই, অর্থাৎ মায়ের হাতে যদি কিছু একটা খাই, নিজে বানাতে গেলে যত চেষ্টাই করি না কেন, ঠিক সেরকমটা হয় না। তাহলে কি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সেই সঙ্গে কিন্তু পারলে ভিডিওটাকে অনেক বেশি বেশি করে শেয়ার করে দিও। আর অবশ্যই কিন্তু দে প্রিয়াঙ্কা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যাতে কি বলবো, একটাই কথা বলবো, তোমরা পাশে থাকলে তবেই সামনে এগোনোর পথটা অনেক সহজ হবে। আর হ্যাঁ, তোমাদের কাছে যদি ভীষণ ইউনিক বা কোনো খাবারের খোঁজ থাকে, তাহলে পরে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি নিশ্চয়ই চেষ্টা করব সেখানকার খাবার রিভিউ দেওয়ার, অর্থাৎ ভালো যাতে ভিডিও হয় বা সুন্দর একটা রিভিউ দেওয়া যায় সেটার চেষ্টা করার। ওকে, চলো তাহলে টাটা।